ভাইফোঁটা মানে আদর, ভালোবাসা আর একসঙ্গে খাওয়া দাওয়া। তাই এই বিশেষ দিনে ভাইয়ের পাতে যদি পড়ে যায় একদম রেস্টুরেন্ট স্টাইল চিকেন মালাই কোফতা কারি, তাহলে ভাইয়ের মুখে তো হাসি ফুটবেই, সাথে বাড়ির সবার মন ভরে যাবে। তাই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই বোনলেস চিকেন পিসগুলোকে ভালো করে কিমা করে নিয়েছি। দোকানে যদি কিমা না করে দেয়, তাহলে বাড়িতে বোনলেস চিকেন এনে মিক্সিতে একবার ঘুরিয়ে নিলে তৈরি হয়ে যাবে চিকেন কিমা। এরপর চিকেন কিমার মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের একদম মিহি করে কুচানো পেঁয়াজ, অল্প একটু রসুন, 1 চামচের হাফ চামচ আদা বাটা, 3-4টে কাঁচা লঙ্কা কুচি কুচি করে, আর 1.5 চামচ মতন ফ্রেশ ক্রিম, অল্প একটু গরম মশলা, অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু ব্রেড ক্রাম্পস না থাকলে আপনারা বিস্কিটের গুঁড়ো দিয়েও করতে পারেন। তারপরে সবগুলোকে একসাথে ভালো করে মেখে নিয়ে চিকেন কিমাটাকে এরকম বল করে শেপ করে নেবেন। এই চিকেন কিমার বলগুলো বানানোর জন্য চিকেন কিমার মধ্যে যদি একটু বাটার দিয়ে মাখতে পারেন, তাহলে চিকেন কিমাগুলো আরও বেশি সফট আর জুসি হবে। এবার আর কি, চিকেনের বল তৈরি হয়ে গিয়েছে, এবার তো ভেজে নেওয়ার পালা। তাই কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল সাথে অল্প একটু বাটার দিয়ে ভালো করে চিকেন বলগুলো লাল করে ভেজে নেব। চেষ্টা করবেন চিকেনগুলো ভাজার সময় আঁচটা মিডিয়াম লো হিটে রাখতে, তাতে চিকেনগুলো ভাজার সময় বেশ পরিমাণে সেদ্ধ হয়ে যাবে। চিকেনের বলগুলো এরকম লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব অন্য একটি পাত্রে। এবার তো কারি বানানোর জন্য মশলা বানিয়ে নেওয়ার পালা। তাই গ্রেভির মশলা বানানোর জন্য নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ, 4-5টা রসুনের কোয়া, 4-5টা কাজু বাদাম, অল্প একটু সাদা তিল আর 4-5টা শুকনো লঙ্কা। সব কিছুকে একসাথে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো সেই সাদা তেল, অল্প একটু বাটার, সাথে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা, আর দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা মশলা, এবং সাথে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা আর 2 চামচ ফেটিয়ে রাখা টক দই। যে কোনো রান্নাতে টক দই দেওয়ার সময় সবসময় আঁচটা একদম লো ফ্লেমে করে রাখবেন, আর চটজলদি নেড়ে দেবেন যাতে দইটা কেটে না যায়। এরপরে স্বাদ অনুযায়ী লবণ এবং মিষ্টি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে এরকম তেল ছেড়ে আসে। মশলা কষানোর সময় স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবেন অল্প একটু হলুদ গুঁড়ো। মশলা কষে তেল ছেড়ে এলে এবার দিয়ে দেব পরিমাণ মতো ঈষদুষ্ণ গরম জল। ভালো করে একটু নেড়ে চেড়ে গ্রেভিটা ফুটে এলেই দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কোফতাগুলো। ব্যাস, তারপর আর কি, ভালো করে মিডিয়াম লো হিটে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে চিকেনের বলগুলোকে। এই সময় ঢাকা দেওয়ার আগে দিয়ে দিতে পারেন অল্প একটু 3-4টে চেরা কাঁচা লঙ্কা। তারপর মিনিট 5-10 ঢাকা দিয়ে চিকেনের বলগুলো সেদ্ধ করে নিলেই তৈরি হয়ে যাবে মালাই চিকেন কোফতা কারি। আর শেষে নামানোর আগে দিয়ে দেবেন অল্প 1 ফোঁটা গোলাপ জল। আপনারা চাইলে শেষে নামানোর আগে আরও কিছুটা পরিমাণে ফ্রেশ ক্রিম অ্যাড করে দিতে পারেন। ভাইফোঁটার এই দিনে ভাইয়ের পাতে দিন এই স্পেশাল কোফতা কারি। ভালোবাসা আর স্বাদের জাদুতে ভরে উঠুক সম্পর্কের বন্ধন।